আপনাদেরকে আপনাদের জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমার বয়সটা এই প্রতিষ্ঠানের বয়সের থেকে একটু বড়, তো সেটাই বসে বসে ভাবছিলাম as to how to combine। আমাদের দায়িত্বটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। আমাদের অধীনস্থ সংস্থাগুলোর মধ্যে আছে নদী গবেষণা ইনস্টিটিউট, আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, আছে ওয়ার্ড, আরো আছে, কিন্তু এই তিনটাই প্রধান, হাওর ও জলাভূমি। কিন্তু আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা পানি নিয়ে তৈরি, এবং সেই ব্রিটিশ আমল থেকে প্রবাহমান পানিতে দূষণ না করার বিরুদ্ধে আইন করা আছে। যদি আমরা একটু স্ক্রিনে তাকাই, এটা সাবোটাজ করলো আইন স্ক্রিনে দেখো কি অবস্থা। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সকলেই জানেন, তারপরে আমরা একটু দেখাতে চাচ্ছি আপনাদের। আমি অন্য ধর্ম সম্পর্কে খুব বেশি ভালো জানি না, জানা উচিত কিন্তু জানি না, সেজন্য ইসলাম ধর্মে দেখেন পবিত্র কোরআনে কি বলা আছে এবং তার সাথে আপনার দায়িত্বটাকে আপনি মিলান। পবিত্র কোরআনে জান্নাতের কথা বলা আছে 139 বার। 139 বার আল্লাহ তাআলা বলেছেন বেহেশতে আমার এই বান্দারা বেহেশতে যাবে। এবং আমি একটা একটু পড়ি, সূরা নিসার আয়াত 13, সেখানে বলা আছে আর যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাত সমূহ, যার তলদেশে প্রবাহিত হয়েছে নহর সমূহ। আপনি বেহেশতের একটা বর্ণনা 139 বারে একটা বর্ণনায় আপনি দেখাতে পারবেন না যেখানে নহর শব্দটা উল্লেখিত নাই। আপনারা পৃথিবীর নহর রক্ষার দায়িত্বে নিয়োজিত আছেন। পানি সম্পদ মন্ত্রণালয় বাংলাদেশের নহরগুলো রক্ষার দায়িত্বে আছে। এই দায়িত্বটা কতটা গুরুত্বপূর্ণ আমরা কি বুঝতে পারছি? বেহেশতের অন্যতম প্রধান উপাদান, যেটা কোনো বর্ণনাতে আল্লাহ তাআলা মিস করেননি, বলেছেন বারবার যে তার নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, নিচ দিয়ে জলধারা প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। আপনার আমার দেশটা হচ্ছে নদীমাতৃক দেশ। এখানে আমরা নদীকে একটা ইঞ্জিনিয়ারিং এর বিষয় হিসেবে ধরে নিতে হবে। নদী একটা প্রাণ